কমলা নামের এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ইতিহাস, আবেগ, ভাষার অধিকার আর আত্মত্যাগ সব মিলিয়ে বাড়ছে প্রত্যাশা। শুক্রবার গুয়াহাটি প্রেস ক্লাবে ছবির কলা কুশলীদের উপস্থিতিতে সামনে এলো বহু প্রতীক্ষিত প্রজেক্ট। ভাষা অধিকারের সেই রক্তাক্ত ইতিহাস এবার কতটা শক্তিশালীভাবে উঠে আসে বড় পর্দায়, এখন সেদিকেই নজর সকলের। দেখুন এশা ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। অসমে বাংলা ভাষার ইতিহাসে যদি কারোর নাম একেবারে কিন্তু প্রথমেই উঠে আসে, তিনি হলেন প্রথম মহিলা শহীদ কমলা ভট্টাচার্য। ইতিহাসে আমরা বরাবরই পড়ে এসেছি, ঠিক কতটা বড় পর্দায় তার প্রতিফলন হয় সেই বিষয়ে জানবো। তো সবার প্রথমেই কমলা ভট্টাচার্যকে কেন সিলেক্ট করা? কমলা ভট্টাচার্য হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের, যেমন 52তে একটি পর্ব রয়েছে, 61তে একটি পর্ব রয়েছে, তারপরেও ছোট ছোট কয়েকটি পর্ব রয়েছে। তো সব মিলিয়ে প্রথম নারী হিসেবে, প্রথম নারী শহীদ হিসেবে কিন্তু আমরা বাংলা ভাষার কমলাকেই পাই। আমরা বরাবরই দেখে থাকি যে ইতিহাস যদি তুলে ধরা হয় বর্তমানে, তো ইতিহাস রিলেটেড কোনো সিনেমা তৈরি করতে গেলেই বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি হয়। সেক্ষেত্রে কতটা আপনারা আগে ভাগে প্রস্তুত? আসলে কমলা ভট্টাচার্য বা এই জনপদের, বিশেষ করে বরাক ভ্যালির যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনটা নিয়ে আমাদের স্টাডি রয়েছে। এসএস এন্টারটেনমেন্টের একজন সুমন চক্রবর্তী, এবং তার থেকে জানার চেষ্টা করব যে আমরা সবাই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিন্তু অবগত, কিন্তু কোথাও না কোথাও এই যে 19শে মে, তা সম্বন্ধে কিন্তু সকলে জানেন না। সেই ক্ষেত্রে বর্তমান প্রজন্মকে যদি আপনারা জানাতে চান কি প্রস্তুতি নিতে? প্রত্যেকটা ভাষার নিজস্ব একটি টোন আছে। এমনকি মজার ব্যাপার যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার যে কলকাতার বাংলা ভাষা, তার সঙ্গে কিন্তু শিলচরের বাংলা ভাষা এক নয়। সিলেটের বাংলা ভাষাটা আলাদা, বা পুরুলিয়ার বাংলা ভাষাটা আলাদা, আমাদের বাংলাদেশের যে ঢাকার বাংলা সেটা কিন্তু আলাদা। একজন শিলচরের মেয়ে রয়েছে, সবার প্রথমে শিলচরের মেয়ে বলে পরিচয় দিলাম, কারণ শিলচর অর্থাৎ বরাকেই কিন্তু এই আন্দোলনটি বিশেষভাবে হয়েছিল, রাইট? তো তিনি তার অন্য পরিচয়, তিনি এসএস এন্টারটেনমেন্টের একজন পিআর এবং অ্যাডমিন। তো কি বলবেন? প্রথম কথা, আমার ভাষা সিলেটের এবং কমলাও সিলেট থেকেই বিলং করে। এটা আমার কাছে একটা গর্ব যে আমি এই টিমের একটা পার্ট হয়ে তাদের সাথে কাজ করতে পারছি। আমরা কিন্তু আজ একেবারে গুয়াহাটি প্রেস ক্লাব থেকে তুলে ধরলাম ঠিক কতটা প্রস্তুতি শুরু হয়েছে কমলা ভট্টাচার্যের জীবন কাহিনী, আত্মকাহিনী তুলে ধরার জন্য। এবং কমলা ভট্টাচার্য কিন্তু শুধুমাত্র একটি নাম নয়, প্রত্যেকটি বাঙালির একটি আবেগ, প্রত্যেকটি বাঙালির একটি গর্ব। কেননা মাত্র 16 বছর বয়সে তিনি প্রাণ দিয়েছিলেন শুধুমাত্র ভাষার জন্য। এবং ঠিক পরবর্তীতে কতটা সাফল্য পায় এই সিনেমা, তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। গুয়াহাটি প্রেস ক্লাব থেকে ক্যামেরায় তাপস দের সঙ্গে এশা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ লাইভ।